গোটা মুসলিম উম্মাহ চতুর্মুখী ফিতনায় আক্রান্ত। আর এই ফিতনার মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখছেন সেটাই হলো দাজ্জালি মিডিয়া, হলুদ সাংবাদিকতা। এই দাজ্জালি মিডিয়া এবং হলুদ সাংবাদিকতার কারণে আজকে সত্য সংবাদগুলো মুহূর্তের মধ্যে মিথ্যা আকারে এবং বিভিন্ন ধরনের মানুষ দেখে আসছে চোখে একটা, মিডিয়ার মাধ্যমে সেই সত্য বিষয়গুলো মিথ্যায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি ওলামায়ে কেরামদেরকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, ওলামায়ে কেরামের চরিত্র নিয়ে, ওলামায়ে কেরামের অবস্থান নিয়ে যেভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এটা তাদের পক্ষে একমাত্র এই জন্য সম্ভব হয়েছে যে সমস্ত মূলধারার মিডিয়াগুলো, মূলধারার হলুদ সাংবাদিকতাগুলো সব তাদের মুঠেই ছিল। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখব গোটা দুনিয়ার যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরকম শব্দবোমা, শব্দের হাতিয়ারগুলো সমস্ত মিডিয়াওয়ালারা ব্যবহার করেছে। তো সংবাদ মাধ্যমে আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে জঙ্গি একটা শব্দ আমরা 90-এর আগে কখনো এটা শুনি নাই, কিন্তু 90-এর পরে একটা শব্দ এসেছে জঙ্গি। অথচ এই জঙ্গি শব্দটা আমরা নুরুদ্দিন জঙ্গি, জঙ্গে বদর, জঙ্গে ওহুদ, এই যুদ্ধের সাথে, জিহাদের সাথে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই আমরা অত্যন্ত গর্বের সাথে শব্দটা ব্যবহার করতাম। কিন্তু মিডিয়া এই শব্দটাকে এমনভাবে উপস্থাপন করেছে যে কোনো স্কুলে যদি বলা হয়তো যে স্কুলের এই ছাত্রটা জঙ্গি হয়ে গেছে, পরের দিন থেকে স্কুলে তার যাওয়া আসা বন্ধ। কলেজে ভার্সিটিতে যদি বলা হয়তো এই টিচার জঙ্গি হয়ে গেছে, তো কলেজ ভার্সিটির চাকরি চলে যেত। তো একটা মাত্র শব্দ, যেই শব্দটা মুসলমানদের কাছে প্রিয় ছিল, আদরের ছিল, সেই শব্দটাকে মিডিয়া এমনভাবে উপস্থাপন করেছে যে এটা চরম শত্রুতে রূপান্তরিত হয়েছে। ঠিক বর্তমান সময়েও আমরা আবার দেখতেছি মানহাজি, টিটিভি, একটা শব্দ টিটিভি, এটা আমাদের দেশের সাথে কোনো সম্পর্কই নাই, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরামের নামের সাথে এই শব্দটা ব্যবহার করে এমনভাবে মিডিয়া উপস্থাপন করতেছে, অনলাইন মিডিয়া, যে আজকে যেন এটা একটা বিরাট বড় গালি হয়ে যাচ্ছে। তো বলার উদ্দেশ্য হলো এই দাজ্জালি মিডিয়ার মোকাবেলায়, এই হলুদ সাংবাদিকতার মোকাবেলায় আমাদেরকে ইসলামিক মিডিয়া, ইসলামিক সাংবাদিকতা এবং আমাদের নিজের অবস্থান, নিজের সত্যটাকে জাতির সামনে তুলে ধরার জন্য আমাদের নিজস্ব মিডিয়া, নিজস্ব প্রচারণা বা নিজস্ব অবস্থান ছাড়া কোশ্চিনকালেও আমাদের শত্রুরা আমাদের সঠিক প্রচার করে কখনো আমাদের অবস্থান তৈরি করে দিবে না। এই কারণে আমি ধন্যবাদ জানাই ইনসাফকে, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে সেই দীর্ঘ 12 বৎসর যাবৎ প্রতিষ্ঠা হয়ে আজকে পর্যন্ত সৈয়দ মাহফুজ খন্দকার হাফিজাহুল্লাহ আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি অত্যন্ত কুরবানি করে এবং অত্যন্ত চেষ্টা করে এই মিডিয়াকে এই পর্যন্ত এনে পৌঁছিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দাজ্জালি সকল মিডিয়ার মোকাবেলায় আল্লাহ তাআলা ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, সত্যকে, ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য এই প্রতিষ্ঠানকে আরো বহুদূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকেও যেন এই ইনসাফ নয়, শুধু এরকম ইনসাফের মতো হাজারো লক্ষ আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজন, হাজারো লক্ষ মিডিয়া আমাদের প্রয়োজন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এরকম সত্যনিষ্ঠভাবে সত্য সংবাদকে জাতির সামনে তুলে ধরার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। ইনসাফের এই অগ্রযাত্রা, ইনসাফের আগে চলা যেন হকের সাথে, সত্যের সাথে, ইনসাফের সাথে আরো বহুদূর যেতে পারে, সেই প্রত্যাশা আর কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।